টকটকে লাল রঙের এই রোদে নামলেই পশু পাখিরা পাথর হয়ে যায়। রোদে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি। বিষয়টি শুনে অবাস্তব লাগছে, তাই না? আদৌ কি সত্যিই এমন ঘটনা ঘটছে, নাকি এটা শুধুই একটা রটনা? সত্যি কি রোদের এমন ক্ষমতা রয়েছে? আজ জানবো এই অদ্ভুত ঘটনার পেছনের কাহিনী। হ্রদটির নাম নেত্রন। দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে এই হ্রদটি। এটি একটি লবণাক্ত হ্রদ। এই হ্রদের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার এবং প্রস্থে ২২ কিলোমিটার। তানজানিয়ার এওয়াসু নায়াগ্রা নদীর পানি এসে এই হ্রদে পড়ে। আশপাশের বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণের পানিও এই হ্রদে পড়ে। ফলে বিভিন্ন খনিজে সমৃদ্ধ এই হ্রদের পানি। আগে এই হ্রদ নিয়ে বহু কথা শোনা গেলেও প্রামাণ্য কিছু মেলেনি কোনোদিনই। ২০১১ সালে নিক ব্রান্ডট নামে এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নেত্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। ব্রান্ডট জানান, সেগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা। এই ঘটনার পর এর পেছনের রহস্য জানতে গবেষণা শুরু হয়। জানা যায়, সোডিয়াম কার্বনেট এবং সোডার পরিমাণ অত্যাধিক বেশি এই হ্রদের পানিতে। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে প্রায় ২৬ লক্ষ বছর আগে প্লিস্টোসিন যুগে তৈরি হয়েছে নেত্রন হ্রদের তলদেশ। গবেষণায় জানা যায়, হ্রদের পানি অস্বাভাবিক ক্ষারধর্মীয়। এই পানিতে পিএইচের পরিমাণ ১০.৫, যা পশু পাখির ত্বককে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বছরের বেশিরভাগ সময় হ্রদের পানির তাপমাত্রা থাকে ৬০ ডিগ্রি সেলসিয়াস। ফলে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে পানির মতো তরল লাভা। সোডিয়াম ও কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামে অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকে, ফলে হ্রদের পানি লাল রঙের হয়। বিজ্ঞানীরা বলছেন, এই রঙের আকৃষ্ট হয়েই পশু পাখিরা হ্রদে নামে। কিন্তু পানির অতিরিক্ত ক্ষারধর্মীয়তার জন্য সেগুলোর মৃত্যু হয়।